নমস্কার সকলকে, বিজয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে, গুরুজনদের প্রণাম। আমরা রামপুরহাট থেকে বেরিয়ে পড়েছি। আমরা আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে রাত্রির 3:55, তারিখ 9 অক্টোবর 2025। আমরা আজকে যে জার্নিটা শুরু করেছি এটা একটা নন স্টপ জার্নি হবে। নন স্টপ পুরী, দূরত্ব 635 কিলোমিটার ছিল, সময় দেখাচ্ছে 13 ঘন্টা 16 মিনিট নন স্টপ। আমার সামনে 3টে রুট ছিল পুরী যাওয়ার। 1 নম্বর রামপুরহাট ভায়া ডানকুনি হয়ে পুরনো NH6 বা চেন্নাই রোড ধরে যাওয়া, আর একটা হচ্ছে বর্ধমান দিয়ে একটা রাস্তা যাচ্ছে খড়গপুর সোজা, আর একটা যে রাস্তাটা আমি চুজ করেছি সেটা হচ্ছে ভায়া দুর্গাপুর। আমরা এখান থেকে সোজা হাই রোড ধরে দুবরাজপুর চলে যাব। দুবরাজপুর থেকে একটি রাস্তা দুর্গাপুর চলে গেছে, সেই রাস্তা ধরে আমরা দুর্গাপুর থেকে সোজা আমরা চলে যাব খড়গপুর, এবং সেখান থেকে আমরা পুরনো NH6 বা কলকাতা চেন্নাই হাইওয়ে যেটা, সেই হাইওয়েটা ধরবো। রাস্তায় কুয়াশা প্রাবল্য, ভয়ঙ্কর কুয়াশা, ভিজিবিলিটি একদম নেই। আমরা শিউরি চলে এসেছি। আমার বাঁদিকে শিউরি শহর রয়েছে। আমরা শিউরি শহরকে বাইপাস করে আমরা হাইওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজছে 5:10। আপাতত এই পারে আমি একমাত্র যাত্রী যে লাইনের ওই পারে যাব। এখন ট্রেন চলছে, ট্রেন যাচ্ছে। কামাখ্যা রাঁচি। অন্ধকার কাটিয়ে দিনের আলো ফুটে উঠেছে। আমরা চলেছি ননস্টপ রামপুরহাট টু পুরী। আমরা আছি পানাগড় মোরগ্রাম NH14-এ। কিছুটা সময় আগে পর্যন্ত জঘন্য রাস্তা ছিল, এখন সামনে জানি না কিরকম রাস্তা পাবো। শুরুটা হয়েছে ভীষণ কুয়াশার মধ্য দিয়ে। এখন ঘুরতে ঠিক 5:30। আমরা টার্গেট
রেখেছি সন্ধ্যে 6টার মধ্যে পুরী পৌঁছাবার। আমাদের হাতে এখন সময় আছে 12.5 ঘন্টা। রাস্তা যদি ঠিক থাকে তাহলে হয়তো আমরা 6টার জায়গায় 7টা বা 8টা পৌঁছতে পারি, কিন্তু রাস্তা যদি খুব খারাপ হয়ে যায়, যেরকমটা আমরা পেরিয়ে এলাম, তাহলে কিন্তু আমাদের সময় আরো অনেক বেশি লাগবে। একটা ছোট ব্রেক নিলাম, একটু চা খেলাম, এখানে ড্রাইভারদের থেকে কিছু খবর নিলাম। শুনলাম রাস্তাটা মোটামুটি ভালো। আমিও আশা করছি যদি রাস্তাটা ভালো হয়, কারণ রামপুরহাট থেকে সিউড়ি পর্যন্ত এলাম, একটা অংশই ভীষণ খারাপ। এখন দেখা যাক, সকাল তো হয়ে গেছে, আমাদের ভিজিবিলিটির আর সমস্যা নেই। আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারছি বা কখন কোথায় পৌঁছতে পারছি দেখি। কত কাজ! আমরা পানাগড় মোরগ্রাম হাইওয়ে ছেড়ে আমরা দুর্গাপুর যাবার রাস্তা ধরে নিলাম।
সংযোগকারী একটা রাস্তা, রাস্তায় চলে এসেছি। রাস্তা অনেক কনজাস্টেড, গাড়ি চালানো যাচ্ছে না। ফেরার সময় নিশ্চিতভাবে আমি একটা ব্লগ করতে, কিন্তু আপাতত যেহেতু চলে এসেছি খড়গপুর এখান থেকে আসতে কিছুটা দূরে, দেখা যাক করতে পারি। আর সামনে রাস্তা কীরকম আছে সেটাও ঠিক জানি না, দেখে তো মনে হচ্ছে ভালো রাস্তা, দেখা যাক কী হয়। আমি ব্লগিং এ বের হলেই বৃষ্টি হয়, আজও বৃষ্টি হচ্ছে এবং অসম্ভব বৃষ্টি। তবে আজকে সৌভাগ্য হচ্ছে, আজকে একটা সুন্দর বসার জায়গা পেয়েছি।
আরামসে বসে আছে, একটা চায়ের দোকান। সামনে জঙ্গল, পিছনে জঙ্গল, দারুণ সুন্দর জঙ্গল। কিন্তু অনেক বৃষ্টির মধ্যে আমি আটকে পড়েছি, বৃষ্টি কখন থামবে এখন জানি না। রেনকোট আছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সাথে রেনকোটে কোনো কাজ হবে না, তার কারণে ওয়েট করাটাই সেও মনে করলাম। তবে যেভাবে সকাল থেকে প্রতিবন্ধকতা শুরু হয়েছে, সকালে কুয়াশা, রাস্তা খারাপ, রং রুট, হ্যাঁ এটা রং রুট এই কারণে এত লং জার্নিতে তখনও স্টেট হাইওয়ে ধরাটা আমার উচিত হয়নি। এটা একটা মুখ্য কারণ। আমি যদি ডানকুনি হয়ে আসতাম তাহলে অনেক ভালো হতো, তাহলে আমি অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। আমরা এখন আছি খড়গপুর থেকে প্রায় 1 ঘন্টা দূরে বরপেটায়। আমরা চন্দ্রকোনা ঢুকবো। দেখি কখন বৃষ্টি থামছে, বৃষ্টিটা একটু থেমে যাক, তারপরে আমি বের হবো। কারণ এই বৃষ্টিতে ভিজতে চাইছি না। রেনকোট যতই থাকুক না কেন, রেনকোটে সব বৃষ্টি আটকায় না, ভিজে যেতেই হয়। আর ভিজতে আমি একদমই চাইছি না। এখান থেকে দূরত্ব প্রায় 430 কিলোমিটারের মতো। না বুঝলাম, এখান থেকে পুরীর যা দূরত্ব তাতে গুগল দেখাচ্ছে 8 ঘন্টার ওপর টাইম লাগবে। এখন 12:30 বাজছে, নন স্টপ যদি কোথাও না দাঁড়াই তাহলেও পৌঁছতে 8টা বেজে যাবে। এখন আমার দুপুরে লাঞ্চ হয়নি, আমি সকালে কোনো টিফিনও করিনি। কিছু সময় বিরতি নেওয়ারও প্রয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে নর্মালি পৌঁছতে হয়তো 11টা-12টা বেজে যেতে হবে। সেই কারণে ভাবছি যে আজকে যদি আমি খড়গপুরে স্টে করে যাই তাহলে হয়তো শারীরিকভাবে ঠিক থাকবে। নন স্টপ রাইডের জন্য বেরিয়েছিলাম পুরী, রামপুরহাট থেকে পুরী, কিন্তু সেটি সম্ভব হবে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। যেভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং রাস্তা, তাতে পুরী হয়তো আজকে পৌঁছতে পারবো না। দেখা যাক কি হয়, অবস্থা যদি কিছু উন্নতি হয় তখন। আপাতত আমি বৃষ্টি বন্ধের জন্য অপেক্ষা করি, দেখি কি হচ্ছে। বৃষ্টি থেমে গেছে, দেরি হয়ে
ওকে, আমি রেডি, বেরিয়ে যাবো আমি।